কোনো মূলধন ৩ বছরে সুদে আসলে ১১০০ টাকা হয়। সুদ আসলের ৮-এর ৩ অংশ হলে আসল ও সুদের হার কত? বা এখানে আসলও যেতে পারে। ধরি আসল ৮ টাকা। সেক্ষেত্রে সুদ হবে আসলের এত অংশ, সেক্ষেত্রে ৮-এর ৩/৮ অংশ টাকা সমান ৩ টাকা। কাটাকাটি করলে ৩ টাকা হয়। সুতরাং সুদ আসল হবে ৮ + ৩, তাহলে সুদ আসল ১১ টাকা। সুদ আসল ১১ টাকা হলে সুদ হয় ৩ টাকা। সুদ আসল ১ টাকা হলে ভাগ, এবং সুদ আসল ১১০০ টাকা হলে এখানে ৩ গুণন ১১০০, ৩ গুণন ১১০০ টাকা সমান ৩০০ টাকা হয়। কাটাকাটি করলে ৩০০ টাকা হয়। সুতরাং এখন আসল তাহলে সুদ আসল ১১০০ টাকা হলে এখন সুদ বের করছি, এটা মাইনাস করলেই আসল বের হবে। এখন আসল ৮০০ টাকা। যদি আসল চাই খালি উত্তর দিলে ৮০০ টাকা, বাকি অংশ টাকা হবে না। আর সুদের হার চাইলে বাকিটুকু দিতে হবে। ৮০০ টাকায় ৩ বছরে সুদ হয় ৩০০ টাকা। ৮০০ টাকা ১ বছরে, তাহলে অবশ্যই কম হবে। ৩ বছরে যখন বেশি হয় তাহলে ১ বছর কম হলে ভাগ হবে। তারপরে ১ টাকায় ১ বছরে অবশ্যই কম হবে ৮০০ টাকার চেয়ে, সেক্ষেত্রে ভাগ। তারপরে ১০০ টাকায় ১ বছরের, সেক্ষেত্রে ৩০০ গুণন ১০০, নিচে হবে ৩ গুণন ৮০০ টাকা। তাহলে এখানে কাটাকাটি করলে হয় ২৫/২, এটার ভাগ করলে হয় ১২.৫%। এটা উত্তর হবে সুদের হার ৫.৫%, ও আসল হবে ৮০০ টাকা। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য দেওয়া। ওকে, ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।